আমাদের দেশের কৃষকরা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। এই বিলীন হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে কৃষকরা ফসল উৎপাদন করে ন্যায্য দাম পায় না। আমাদের ফসল চাষ করতে যে পরিমাণ খরচ হয়, যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে একজন কৃষকের, দিন শেষে ফসল উঠানোর পর সেই টাকাটা পায় না। সেই জন্য প্রতিনিয়ত আমাদের দেশের কৃষকগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের দেশের কৃষক যদি ন্যায্য মূল্য পাইতো তাহলে কিন্তু আমাদের দেশের কৃষি উৎপাদন ব্যবস্থা আরো অনেক বেড়ে যেত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের মধ্যে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ফুলকপি, এখানে হচ্ছে আলু, এখানে হচ্ছে টমেটো। এই টমেটো ক্ষেতটার ঠিক সামনে আপনারা যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালা বেগুন ক্ষেত। দর্শক, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় আরো অনেক ধরনের সবজি চাষ করেছে। একজন কৃষকের কাছ থেকে যেটা জানলাম যে প্রতি বছর আমরা সবজি চাষ করি, কিন্তু সরকার থেকে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাই না। একটা দেশের সরকার যদি কৃষি খাতকে এবং কৃষককে পরিপূর্ণ অর্থ এবং বীজ সবকিছু দিয়ে রাখতো, তাহলে কিন্তু এদেশের কৃষকদের ফসল চাষ করতে খরচ কমে যেত। সেক্ষেত্রে কৃষকরা অল্প টাকায় সবজি বিক্রি করলেও কিন্তু কৃষকদের কিছুটা লাভ হতো। কিন্তু আমাদের দেশের সরকার থেকেও তেমন সুযোগ সুবিধা পাচ্ছে না কৃষকরা, এবং সবজি উৎপাদন করার পর সেই সবজির দামও ঠিক মতো পায় না। কিন্তু এই সবজি উৎপাদন করতে যে জিনিসগুলো লাগে, যেমন মাটি চাষ করা, তারপর হচ্ছে সার, ঔষধ, পানি, এগুলোর দাম কিন্তু আকাশ ছোঁয়া। শেষমেশ এগুলো দিতে দিতে কৃষকদের প্রচুর পরিমাণে অর্থ লেগে যায়। দিন শেষে কিন্তু কৃষকরা সেই অর্থ অনুযায়ী ফল বিক্রি করতে সেটা পারছে না। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে কৃষকরা কি পরিমাণ বিপাকে পড়ে গেছে। আমি চাই কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় তাদের উৎপাদিত ফসল থেকে। আর একজন কৃষক উৎপাদিত ফসল থেকে ন্যায্য মূল্য পেলেই আরো তার কৃষিকাজ করার আগ্রহ বাড়বে। কিন্তু আমাদের দেশে উৎপাদন অনুযায়ী দাম ঠিক মতো পাচ্ছে না, সেজন্য কৃষকরা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায়। ইমরান ইমতিয়াজ, চাঁদপুর।